সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তবে আজকে রয়েছে প্রচুর কাচাকুচি। এই যে দেখো পেছনে একদম ডাই হয়ে রয়েছে জামা কাপড়গুলো, যেগুলো আর কি কলকাতায় সব পরে গেছিলাম বা সেখানে গিয়ে পরেছি, সেগুলো সব এখন কাচাকুচি করব। তো যাই হোক, আগের ভিডিওতেই তো আমি দেখিয়েছি যে কলকাতায় সকাল থেকে রাত অবধি একটা দিন কিভাবে কাটিয়েছি আমরা। অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেক কটা দিন ওইভাবেই কেটেছে, কারণ বাইরে থেকেই সব খাবার দাবার এসেছে, ফলে সেদিকে কোনো চাপ ছিল না। কিন্তু যেটা মেন খাটনি হয়েছে সেটা হচ্ছে যে কমপ্লেক্সটা আমি দেখিয়েছি আগের ভিডিওতে, সেই কমপ্লেক্সের বাইরেও আরেকটা কমপ্লেক্সে আমাদের একটা ফ্ল্যাট রয়েছে, তো সেটাতে ভাড়া বসলো এবারে। আর ওই ফ্ল্যাটটায় না আমাদের অনেক জিনিসপত্র রাখা ছিল, তো সেগুলোকে তো যথারীতি এই দিকের ফ্ল্যাটগুলোতে শিফট করিয়ে দিতে হলো, নয়তো খালি না করে ফ্ল্যাটটাকে ভাড়াটের হাতে তুলে দিই কী করে। তো বাইরের কমপ্লেক্সের যে ফ্ল্যাটে ভাড়া বসলো সেটাকে না হয় একটু বাদে দেখাচ্ছি। তার আগে দেখাই যে কমপ্লেক্সটায় রয়েছি এখন, সেইটা এই যে ক্রিসমাস তারপর 1 জানুয়ারি এইসব উপলক্ষে কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। রাতের ভিউটা তো দেখালামই, এবারে সকালের পরিস্থিতিটা একটু দেখাই। মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা। তো জলখাবার এসে গেছে হাতের কাছে। আজকেও জলখাবারে রয়েছে কচুরি, তরকারি মানে আলুর দম আর কি, তার সাথে নানা ধরনের মিষ্টি। কলকাতায় আসবো আর জমিয়ে মিষ্টি খাবো না, এটা তো হতেই পারে না। আর সবচেয়ে স্পেশাল হলো এই মিষ্টি দই। আর দুপুরের খাওয়ার জন্য ভাতটা তো আমি ঘরেই করে নিয়েছিলাম, বাইরে থেকে কিনে এনেছিল পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, অসাধারণ টেস্ট। তার সাথে ছিল চিকেন আর হচ্ছে চাটনি। চিকেন পাবদা আর চাটনি ফ্রি, চাটনি আবার ফ্রি দেয়। দুপুরবেলায় ভাত খাওয়ার পরে ঠান্ডা আমার শিলংয়ে বসেও লাগে, কলকাতাতেও তাই লাগতো। তো দুপুরবেলা আর বসে না থেকে চললাম এখন ওই বাইরের কমপ্লেক্সের ফ্ল্যাটটাতে। একদমই বেশি দূরে নয়, বলা যেতে পারে একেবারেই পাশের পাড়ায়। রোজই বোধহয় এখানে একটা করে ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যায়, মানে আগের বার দেখেছি খালি জমি, সেখানে এখন আবার নতুন কমপ্লেক্স গড়ে উঠেছে। সব জায়গাগুলোই ভরে গেছে আর কি, খালি জমি আর চোখে পড়ছে না একটাও। হাসিস কেন আমার কথা শুনে? এসে পৌঁছে গেছি, যাই উপরটাতে উঠবো এবার। গরমকালে সবই আলোকিত লাগে, আর শীতকালে সূর্যেরও তেজ কম, তাই জন্য কিরকম যেন অন্ধকার অন্ধকার। লাইট না জ্বাললে মনে হবে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না ভালো করে। সবটাই এখন একদম খালি খালি। ওই যে বললাম না যে ফার্নিচার বা টুকটাক অনেক জিনিসপত্র সব এখানে ছিল, সেইগুলো তো শিফটিং হয়ে গেছে, ওই কমপ্লেক্সের ফ্ল্যাটে গিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। তো এটা কাল থেকে ভাড়া বসে যাবে, তো সেই কারণে পুরোটা খালি করে দেওয়া হলো। পরিষ্কারই তো আছে একটু। এই ফ্ল্যাটটার তো বারান্দাতেও খুব সুন্দর করে এরকম স্লাইডিং লাগানো রয়েছে। তো মোটামুটি সবই তো খালি দেখতে পাচ্ছি, পরিষ্কারও হয়ে গেছে। যারা ঢুকবে নিজেরা একবার না হয় ঝাড় দিয়ে নেবে, তাহলেই হবে। তো লাইটিংগুলো সেভাবে আর কিছু খুলিনি। আর একটা শোকেস ছিল, শোকেসটাকেও খুলিনি। যাই দেখো দেয়াল থেকে খুলে নিতে যাওয়া হবে, দেয়ালে সেখানে গর্ত হয়ে যেতে পারে। এই যে রান্নাঘরে কাঁচের যেমন তাক করা রয়েছে, এগুলো আর কিছু খুললাম না। এরকম কাঁচের তাক তো বেডরুমেও লাগানো রয়েছে, ওগুলোও খোলা হয়নি। আর লাইটের সেটিংস যা যা রয়েছে ওরা নিজেরা না হয় বাল্ব ঠাল্বগুলো লাগিয়ে নেবে।
গোটা দুয়েক সিলিং ফ্যান, ঝাড় লণ্ঠন এগুলো থাকলো, আর ওদিকে দুটো হরিণের মাথা, মানে শোপিস আর কি, সেই কামাখ্যা থেকে অনেক বছর আগে কিনেছিলাম, তো শখ করেই লাগিয়েছিলাম সব। তো ওটাও থাকুক আর কি, নষ্ট হলে সে তো তার তো পরে দেখা যাবে আর কি। আর বেডরুমটা একবার চেক করে নিই, ঠিকই আছে, টুকটাক যা ধুলো রয়েছে সেগুলো যারা আসবে তারা তো নিশ্চয়ই একবার প্রথমে মুছে টুছে নেবে পরিষ্কার করে। আর পর্দার রডগুলোও লাগানো থাকলো, এগুলো আর খুলছি না। মোটামুটি সব কিছু একবার ঠিকঠাক করে চেক করে নিলাম। চলো এবার বেরিয়ে যাব এখান থেকে। এই ফ্ল্যাটে আর কি যত মালপত্র ছিল সবগুলো তো ওই কমপ্লেক্সের একতলার ফ্ল্যাটেও কিছু গেছে আবার 4 তলার ফ্ল্যাটেও, ফলে ওগুলো একটু ঠিকঠাক করে গোছানো দরকার, কিন্তু অতটা আর এনার্জি কাজ করছে না। মোটামুটি সাজিয়ে গুছিয়ে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যা আর কি। পরের বার এসে আবার দেখা যাবে গোছানো গাছানো। এখন একবার যাবো ওই 4 তলার ফ্ল্যাটে, দেখি সেখানকার কি অবস্থা। চলে তো এসেছি 4 তলার উপরে, তো অনেকগুলো তালা লাগানো থাকে, তো খুলতে খুলতেই সেগুলো অনেকটা টাইম যায় আর কি। তো তালাগুলো খুলুক, ততক্ষণ আমি সিঁড়িটা এক ঝলক দেখিয়ে দিই। আর এই ফ্ল্যাটের এমনি কি দেখাবো, কারণ বাইরের ফ্ল্যাট থেকে আসা সব জিনিসপত্রই টুকটাক সব ঘরেই এখানে ঢুকেছে আর কি। কতটা কি গোছানো আছে জানি না। তো এই বেডরুমটার সাথে একটা স্টোর রুম রয়েছে, তার মধ্যেও অনেকগুলো জিনিস রয়েছে। খুব একটা বেশি এডিটিং করে মানে কাটছাট করে আর কি ভিডিওটাকে ছোট করার চেষ্টা করছি না, এই জায়গাগুলো পুরোই রাখছি, কারণ আবার কবে এখানে আসবো তার তো ঠিক নেই। তো সেই কারণে যখন যখন শিলংয়ে বসে মনে পড়বে কলকাতার ফ্ল্যাটগুলোর কথা, তো তখন এই ছবিগুলো না হয় বারবার দেখে নেব। আর এটা হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচ স্টোর রুমটা, তো তার মধ্যে যে কত কিছু আছে মানে বন্ধই করে দি ভাই, এত দেখে পারা যাচ্ছে না। কারণ হচ্ছে যে পরিমাণ নোংরা হয়ে রয়েছে, ডাইনিং টেবিলের উপরেও একগাদা জিনিস এসেছে। এবার এরকমই থাকবে, পরের বার এসে আবার গোছানোর চেষ্টা করব, আর পারা যাচ্ছে না। টয়লেটের মধ্যেও যে কটা বালতি ছিল, আরও সব বালতি গামলা সব ওই ফ্ল্যাট থেকে এসে একদম একাকার হয়ে গেছে, রান্নাঘরও তাই। আর এটা হচ্ছে বারান্দা, যখনই আর কি মাথা কাজ করে না, সব চিন্তাভাবনা আটকে যায়, তখন এসে দাঁড়াতে হয় এরকম একটা বারান্দাতে। এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি না, সব তালা ঠালা আবার বন্ধ করে চলে যাই এবার 1 তলার ফ্ল্যাটে। চুপ করে বসো। শোনো ওঠো। হ্যাঁ বসে থাকো। ঠিক আছে। দিনের বেলায় আর কিছু সেরকম দেখানোর মতো ছিল না, তো রাতের মেনু আজকে হচ্ছে মোগলাই পরোটা। এগরোলটা তো মোটামুটি শিলংয়েও পাই, আর বাড়িতেও এগরোল মাঝে মাঝেই করি। পাই না যেটা, সেটা হচ্ছে এই মোগলাইটা, তো সেটা তো খেতেই হবে একবার কলকাতায় এসে। আনহেলদি তো বটেই, তবে একটা দিন হয়তো চলতে পারে। আচ্ছা, ভিডিওর শুরুতে বলেছিলাম না যে আজকে আমার প্রচুর কাচাকুচি রয়েছে, তো ফাইনালি কমপ্লিট হয়েছে কাজটা। কয়েকটা তো শুকিয়েও তুলে নিলাম, আবার বাকি কয়েকটা ছিল সেগুলোকে বারান্দায় মেলে দিলাম। তবে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি না, চলতে থাকবে। চলো তাহলে আবার তোমাদের কলকাতার গল্প একটুখানি শুনিয়ে নিই। মেন যেটা ব্যস্ততা ছিল, যে বাইরের ফ্ল্যাটটা খালি করা আর সেটাতে ভাড়া বসানো, তো সবটাই তো কমপ্লিট হয়ে গেল। তো ভাড়াটের হাতে চাবিটা যখন তুলে দেওয়া হয়ে গেল, এরপর তো একটু রিল্যাক্সড থাকা যেতেই পারে, তাই না? তো এসব কথা চিন্তা করেই দিন দুয়েক আমরা আর কি রিল্যাক্সডভাবেই কাটালাম। তো তার মধ্যে একদিন একটু ঘুরতে গেছিলাম, ঘোরার ভিডিওটা আমি না হয় আলাদা করে দেব। এই ভিডিওতে না হয় থাকুক কলকাতা থেকে শিলং ফিরে আসাটা। তো ফিরবো বললেই তো আর ফেরা যায় না, অনেক কিছু প্রিপারেশন লাগে। কি প্রিপারেশন লাগে এটা যদি প্রশ্ন করো, তাহলেই বলতে হয় যে গাড়িটা একটু পরিষ্কার করতে লাগে।
তারপরে শিলংয়ের তুলনায় তো কলকাতায় সবজিপাতির দাম অনেকটাই কম, সেই কারণে গাড়ি নিয়ে যখন এসেছি তখন তো একটুখানি ব্যাগ ভর্তি করে সবজি এখান থেকে কিনে নিয়ে যেতেই হয়। একটু ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, সজনে ডাঁটা, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা কি না কেনা হলো তখন। ফল কেনা হলো, ফুল কেনা হলো, সাথে আবার দুখানা গাছও কেনা হলো। একটা হচ্ছে কারি পাতার গাছ আর একটা হচ্ছে তুলসী গাছ। তার সাথে কেনা হলো প্যাকেট ভর্তি করে নানা ধরনের মিষ্টি আর কি। এক একটা মিষ্টি দেখে তো এত লোভ লাগলো, ওখানেই প্যাকেট খুলে সবাই মিলে খেয়ে শেষ করে দিলাম। শিলংয়ের বাড়ি অবধি ওগুলো আর পৌঁছলো না। যাই হোক, কলকাতা থেকে শিলং ফেরত আসার দিন ঠাকুর নমস্কার করে বেরোলাম অনেক সকাল সকাল। ভোর 5:30টার সময় গড়িয়া থেকে যখন আমরা রওনা দিয়েছি তখন কিন্তু একদম বাইরেটা ঘুটঘুটে অন্ধকার ছিল। এখন ঘন্টাখানেক কেটে যাওয়ার পরে যেটা দাঁড়িয়েছে, বাইরে আলো তো ফুটেছে, মানে দেখা যাচ্ছে চারপাশটা হালকা করে, কিন্তু টোটালি মেঘাচ্ছন্ন। মাঝের সিটে আমি রয়েছি সোনু, বোবো, ছোটকুকে নিয়ে, আর পেছনের সিটে একদম দেখা যাচ্ছে পিকুকে। সকাল প্রায় 7টা বাজতে চলেছে আর আমরাও ঢুকছি কৃষ্ণনগরে। নামলাম একটুখানি গাড়ি থেকে, তো সামনে যে দোকানটা দেখা যাচ্ছে ওখান থেকেই আর কি জলখাবার খাবো আমরা। তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, অত সকাল সকাল বেরিয়েছি তো এখন তো খিদে লেগে গেছে বেশ। কি দারুণ দারুণ লোভনীয় সব মিষ্টি বিক্রি হচ্ছে, আর এর মধ্যে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরি আর সরভাজা তো থাকবেই। বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, মনে হচ্ছে না আজকে একবারে পুরো যেতে পারবো। অন্যান্যবার যেরকম আর কি 22 ঘন্টা 24 ঘন্টা জার্নি করে কলকাতা থেকে মানে শিলং গিয়ে পৌঁছে যাই, শীতের মধ্যে একটুখানি অসুবিধাই লাগে জিনিসটা। তাও তো ঠিকঠাক টাইমে বেরিয়েছি, ভেবেছিলাম আজকে বেরোতে হয়তো আরো দেরি করে ফেলবো। তো এখনো জলখাবার আসেনি, জলখাবার জাস্ট দোকান টোকান খুলেছে সবে, হয়তো রেডি করছে। দেখি আগে পেট পুজোটা সেরে নি, তারপর কথা বলবো। আমার হচ্ছে লুচি ছোলার ডাল আর বাঙ্কুর হচ্ছে চানা দিয়ে। লুচি দিয়ে ছোলার ডালই ভালো লাগে বেশি। তুই কি ছোলার ডালই? সান্তা ক্লজের মতো লাল কালারের থাকলে পুরো সান্তা ক্লজ। বাঙ্কুর বাবা আবার এই দোকানটা থেকে টুপি কিনলো একটা। তো আবার রওনা দিয়ে দিলাম। আমাদের গাড়ি এগিয়ে চললো বহরমপুর, মুর্শিদাবাদ, ফারাক্কা, এইভাবে সামনের দিকে। বেশ খানিকক্ষণ চলার পরে আবার একটুখানি দাঁড়ালাম, কারণ এটা হচ্ছে চায়ের ব্রেক। চলতে চলতেই খোঁজা হচ্ছিল যে রাস্তার আশেপাশে একদম চায়ের দোকান কোনো একটা থাকে কিনা। তো ফাইনালি পাওয়া গেছে একটা। সব পড়ে গেল, সোনু নেমে গেল। এইমাত্র যা একটা কাণ্ড হলো কি বলবো। গাড়ির দরজা খুলে বাঙ্কুর বাবা যেই চাটা আমার হাতে দিয়েছে, সোনু সেই দরজা দিয়ে পালিয়ে গেছে। সমানে গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে, কি যে বিপদ ঘটে যেত কি আর বলি। রাস্তা তো একদম মাখনের মতন, আর রাস্তার দুপাশে সর্ষে ক্ষেতগুলো মানে অসাধারণ এক কথায়। আর কি সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। নিচের নদীটার নাম এই মুহূর্তে তো ভুলে গেছি, তাই বলতে পারছি না, কিন্তু দেখতে নদীটাকে ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, ব্রিজের উপর দিয়ে একটা পিকনিক পার্টি ক্রস করলো আমাদেরকে। দাঁড়াও, তাদেরকে দেখাচ্ছি এক্ষুনি আমি। আচ্ছা, এই মুহূর্তে কে কোন পজিশনে আছে গাড়িতে সেটা একটু বলে দিই। বাঙ্কুর বাবা গাড়ি চালাচ্ছে, পাশের সিটে রয়েছি আমি, আমার কোলে তো সোনু দেখতেই পাচ্ছ। বাঙ্কু এতক্ষণ সামনে ছিল, কিন্তু মাঝখানেও ঘুমিয়ে পড়েছিল দেখে আমি এই সিটটা নিয়ে নিয়েছি।
তাই বাঙ্কু এখন রয়েছে মাঝের সিটে, ওর কোলে রয়েছে পিকু, পাশে বসে রয়েছে বোবো, আর ছোটকু মাঝে মাঝে এরকম সামনের দিকে এগিয়ে এসে আমাকে দেখে যায়। ওটাই ওর শান্তি আর কি, যে রয়েছি আমি ওর কাছে। আমরা কিন্তু অনেকটা পথই চলে এসেছি, এখন রয়েছি ফারাক্কা ব্রিজের উপর। শোনো, দেখছো একটু না ফারাক্কার, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। ট্রেন আসছে, শোনো ট্রেন আসছে একটা, ঝিকঝিক ঝিকঝিক ওখানে। ব্রিজটাই হচ্ছে তো যে ড্যাম, ব্যারেজ। সোনুবাবুদেরও হয়তো অল্প অল্প খিদে পেয়েছে, তবে ওরা জার্নির সময় কিন্তু জেনারেলি কিছু খায় না, মানে সকালবেলার দিকটা তো কিছু খায় না, একবেলা হয়তো মাংসের হাড় ঠাড় বা মাংস এরকম টাইপের খেলো, আর মাঝে মাঝেই শুধু জল খাওয়াই ওদের, যাতে কোনো রকম ডিহাইড্রেশন না হয়ে যায়। আর ছোটকুর অবস্থা দেখো, পেছন থেকে এগিয়ে এসে এসে বারবার এইদিকে সামনেটায় চলে আসছে। এনে শোনো নে, আমি করবো না ওদেরকে, সেটা বলতে পারছি না। এই জলটা এখন খাক, হ্যাঁ আবার পরের দফায়। পিকুকে দে তো জলটা, আমি এদিক দিয়ে হাত পাবো না। দুপুর এখন 1টা বাজে আর আমরা চলে এসেছি রায়গঞ্জে। তো একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি দুপুরের খাবার দাবার খাবো বলে। বাঙ্কু অলরেডি খেতে বসে গেছে, আমরা বসবো। বাঙ্কু তো ভাত খেতে বসেছে, তো ভাতের সাথে দিয়েছে ডাল, সবজি, তারপরে চিকেন কারি, আরও একটা কি রয়েছে যেন, সাথে স্যালাড। আমরা তো ভাত আর নিলাম না, নিলাম রুটি, ডিমের অমলেট, আর তার সাথে বাঙ্কুর কাছে যে ডাল ছিল, সবজির তরকারি ছিল, ওগুলো দিয়ে হয়ে গেল আর কি খাওয়া। আর সাথে তো 1 কাপ করে চা অবশ্যই ছিল। বদমাস, এগুলোকে নামানো হয়েছে যে কাজে, সেই কাজে উৎসাহ নেই, উল্টে দৌড়দৌড়ি করে খেলে বেড়াচ্ছে। দুজন দুজন করে পরপর নামানো হলো আর কি। এক হচ্ছে পিকু, ছোটকু, তারপরে এখন সোনু, আর এদিকে বউ নেমেছে। কিছুক্ষণ দেখবো, নয়তো আবার সবাই মিলে গাড়িতে চেপে যাব। দুপুরবেলা কিন্তু বেশ গরম লাগছে এখানে রায়গঞ্জ, মানে উত্তরবঙ্গের এরিয়াতে, মানে এই শীতকালে এতটা গরম ভাবা যায় না কিন্তু। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব সমস্ত মেটানোর পরে আমরা আবার গাড়িতে চেপে বসেছি এবং এগোচ্ছি শিলংয়ের দিকে। তো এখন কিন্তু গাড়ির ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এবার গাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে বাঙ্কু, আর ও চালাবে একদম শিলং অবধি। চলো তাহলে আমরা এভাবে এগোতে থাকি, আর এই ভিডিওটাকে তাহলে কন্টিনিউ করছি না, আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।